উফ, অনেক দিন ধরে শুধু মুরগির মাংসই খাচ্ছি। আরে খেতে খেতে যেন মুখের স্বাদটাই মরে গেছে। যদি হরিণের মাংস খেতে পারতাম তাহলে জিভের স্বাদ ফিরে আসতো। এখন সেমন একটা হরিণও পাওয়া যায় না। শিয়ালের মুখে শুনছিলাম পাশের জঙ্গলে হরিণ দল বেঁধে লুকিয়ে থাকে। তাহলে কালকেই শিয়ালকে নিয়ে পাশের জঙ্গলে যাওয়া যাক। যেইভাবেই হোক আমার হরিণ ধরাই লাগবে। বাঘ তাড়াতাড়ি গিয়ে নিজের গুহায় ঘুমিয়ে পড়ল। বাঘ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শিয়ালের বাড়িতে গেল। ভাগ্নে, আমার একটা কথা ছিল। তুমি একদিন বলছিলে না পাশের জঙ্গলে নাকি একদল হরিণ লুকিয়ে থাকে নাকি? হ্যাঁ, সঠিক বলেছ মামা। কেন, তাই কি হয়েছে মামা? তুমি হরিণ শিকার করতে চাও? হ্যাঁ ভাগ্নে, মুরগির মাংস খেতে খেতে জিভের স্বাদটাই চলে গেছে। ভাগ্নে, আমার সাথে তুমি যাবে পাশের জঙ্গলে? মামা, অবশ্যই যাব। তাহলে তাড়াতাড়ি চলো, আবার রাত হয়ে গেলে বাড়ি আসতে সমস্যা হবে। জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটা হরিণ দেখতে পায়। বাঘ হরিণ শিকার করার জন্য তৈরি হয়ে যায়। এবার থেকে আমি এই জঙ্গলে রাজত্ব করব। হা হা হা। তোদের মতো হরিণকে আমি শিকার করে খাবো। হা হা হা। অনেকদিন এমন হরিণের মাংস খাইনি, আজকে ভালো করে খাবো। জিভে জল চলে আসছে। যাই, এখানে একটা গুহা খুঁজি। এখানে একটা ডেরা খুঁজতে হবে, এখানে থাকার ব্যবস্থা করতে হবে। শিয়ালটা কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। শিয়াল যেখানে যাই যা, যদি না শিয়াল আছে আমি হরিণটা একাই খেয়ে নেব। হরিণরা বেশ সংকটে পড়ে গেছে। হরিণের সর্দার কালাচাঁদ একটা পরামর্শ বের করে। সবাই শোনো, সবাই শোনো, আমার একটা পরামর্শ আছে। আমরা সবাই হরিণ রাক্ষসের কাছে যাব। সে যদি আমাদের কিছু সাহায্য করে তবে ভালো হবে। তাহলে আমরা কালই বেরিয়ে যাব হরিণ রাক্ষসের খুঁজতে। তারা পরের দিনই বেরিয়ে গেল রাক্ষস হরিণকে খুঁজতে। তাহলে এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আর এই ভিডিওর পার্ট 2 তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাও।
যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও।